একই স্কিল আর একই সময় নিয়ে কোনো ফ্রিল্যান্সার মাসে আয় করছে 5,000 টাকা, আবার কোনো ফ্রিল্যান্সার মাসে আয় করছে 5 লাখ টাকা। ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন মানুষের গল্প শুনে ফ্রিল্যান্সিং জগতে এসে দেখি দিন দুনিয়া পুরাই অন্ধকার। একটা সাকসেসফুল ফ্রিল্যান্সারের ইনকাম কখনো তার মোটিভেশন থেকে আসে না, আসে কঠোর পরিশ্রম, স্মার্ট ওয়ার্কিং আর ডিসিপ্লিন লাইফ থেকে। সত্যতা হলো আজকে আমি আপনাকে বলবো একটা ফ্রিল্যান্সার মাসে কত টাকা ইনকাম করে, লাখ টাকা না শূন্য। সো আর বকবক না করে চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। হাউ অ্যাকচুয়ালি এ ফ্রিল্যান্সার ওয়ার্ক, একটা ফ্রিল্যান্সার মূলত কিভাবে কাজ করে, চলেন এই ব্যাপারটা একটু ডিপলি আলোচনা করা যাক। একটা ফ্রিল্যান্সার প্রথমে তার স্কিলটা সিলেক্ট করে, যে কোনো স্কিল হতে পারে যেটা সে ডিজিটালি প্রোভাইড করতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এআই অটোমেশন বা এর ভেতরে আরো সাব ক্যাটাগরি আছে। যে কোনো একটা স্কিল সে প্রথমে সিলেক্ট করে। স্কিলটা সিলেক্ট করার পরে সে এই স্কিলটা লার্ন করে। লার্ন করার জন্য সে বিভিন্ন কোর্স করে, ইউটিউব, গুগল, এআই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে সে ওই স্কিলটা লার্ন করে। স্কিলটা লার্ন করার পর যখন তার মনে হয় সে এই স্কিলটা একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবে, সে তখন ক্লায়েন্ট খোঁজা শুরু করে। এখন ক্লায়েন্ট খোঁজার জন্য সে দুইটা ওয়ে ইউজ করতে পারে, একটা হলো মার্কেট প্লেস আর একটা হলো আউট অফ দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেসের ভিতরে ফাইবার, আপওয়ার্ক জনপ্রিয়, আর মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম। এই দুইটা ওয়েতে একটা ফ্রিল্যান্সার মূলত ক্লায়েন্ট হান্টিং করে। ক্লায়েন্ট পাওয়ার পরে সে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নেয়, ওই প্রজেক্টে কাজ করে। ক্লায়েন্ট যখন ওই প্রজেক্টটা নিয়ে হ্যাপি হয় তখন তার বিনিময়ে একটা পেমেন্ট দেয়। এই যে স্কিল সিলেক্ট করা থেকে শুরু করে একদম পেমেন্ট পাওয়া পর্যন্ত যে প্রসেসটা, এই পুরো প্রসেসটাই মূলত ফ্রিল্যান্সিং এর পুরো প্রসেস, মানে ফ্রিল্যান্সিং এর প্রসেস আপনি বলতে পারেন। এখন আমি আপনাকে আমার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি। এখন এই ওয়েব ডেভেলপমেন্টটা আমার একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে, তার জন্য আমি মার্কেট প্লেস সিলেক্ট করলাম। এখন মার্কেট প্লেসের ভিতরে গিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম, যেমন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম, তারপরে বিডিং করলাম, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলাম, ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নিলাম, প্রজেক্টে হায়ার হলাম, ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করে দিলাম, তার বিনিময়ে ক্লায়েন্ট আমাকে টাকা দিল, টাকাটা আমি ব্যাংকে নিয়ে আসলাম। এই যে পুরো প্রসেসটা, এটাই মূলত ফ্রিল্যান্সিং। যদি আপনি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাকে আরও এক্সপ্লেন করে দিব কমেন্টে। ওকে, হোয়াট ইজ দ্য প্রসেস টু আর্ন ফ্রম ফ্রিল্যান্সিং? একটা ফ্রিল্যান্সার মূলত কি মাধ্যমে আয় করে আপনি জানেন? আমি আপনাকে বলে দিচ্ছি। একটা ফ্রিল্যান্সার মূলত একটা ক্লায়েন্টের মাধ্যমে আয় করে থাকে, তার মেন ইনকাম সোর্স ওই ক্লায়েন্টের কাছ থেকেই থাকে। একটা ফ্রিল্যান্সার প্রথমে কি করে? একটা ফ্রিল্যান্সার প্রথমে স্কিল সিলেক্ট করে, স্কিলটা লার্ন করে, তারপরে স্কিলটা লার্ন করার পরে সে কোনো মার্কেট প্লেসে যায় অথবা মার্কেট প্লেসের বাইরে যায়, তারপরে ক্লায়েন্টের সাথে কথা বলে, ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নেয়, প্রজেক্ট নেওয়ার পরে সে কাজ করে ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দেয়, তারপরে ক্লায়েন্ট তাকে পেমেন্ট দেয়। এখন এই যে পুরো প্রসেসটা আপনি দেখেন, আপনি স্কিল শিখলেন, আপনি স্কিল ডেভেলপ করলেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেন, মার্কেট প্লেসে বিডিং করলেন, তারপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে ক্লায়েন্ট পেলেন। আবার কেউ যদি মার্কেট প্লেসের বাইরে সিলেক্ট করে, সাপোজ সে লিঙ্কডইন সিলেক্ট করলো, লিঙ্কডইনে সে ক্লায়েন্টকে খুঁজবে, ক্লায়েন্ট হান্টিং করবে, ক্লায়েন্টের সাথে কথা বলবে, ক্লায়েন্টের সাথে কাজ করবে, ক্লায়েন্ট তাকে পেমেন্ট দিবে। এখন এই যে এখানে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেস কিন্তু এন্ডে কোথায় যা কানেকশন হচ্ছে জানেন? আপনি এন্ডে কানেকশন হচ্ছে ক্লায়েন্টের সাথে। আপনি স্কিলটা কিন্তু শিখেছেন ওই ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য। যদি আপনি স্কিলটা শিখে বসে থাকেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না, এটা সোজা কথা। আপনি স্কিলটা শিখে ওই ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, তারপর ওই ক্লায়েন্ট ওটা নিয়ে আপনাকে পেমেন্ট দিবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার ভিতরেই আপনি আর্নিং করবেন। এখন একটা ফ্রিল্যান্সার তার ইনকামের মেন সোর্স ওই ক্লায়েন্টই। এখন সে এটা মার্কেট প্লেস সিলেক্ট করতে পারে অথবা মার্কেট প্লেসের বাইরে সিলেক্ট করতে পারে। আপনি কি জানেন একটা ফ্রিল্যান্সারের ইনকাম অবশ্যই তার স্কিলের উপরে ডিপেন্ড করে? এটা কেন আমি আপনাকে এক্সপ্লেন করছি। সাপোজ ধরেন এমন কিছু হাই ভ্যালুয়েবল স্কিল আছে যেগুলো যদি আপনি শিখেন তাহলে আপনার ডিমান্ড মার্কেট প্লেসে বেশি থাকবে। যেমন এআই অটোমেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এইসব স্কিলগুলো হাই ভ্যালুয়েবল স্কিল। এই স্কিলগুলো যদি আপনি শিখেন তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন। এখন এই যেই স্কিলগুলো আপনি শিখলেন, এই স্কিলের ডিমান্ড আছে। একটা ওয়েব ডেভেলপার মাসে যত টাকা আর্নিং করতে পারে একটা গ্রাফিক ডিজাইন হয়তো বা সেটা পারে না, বা একটা এআই অটোমেশন নিয়ে যে কাজ করে ওই এআই অটোমেশন বা এআই ইঞ্জিনিয়ারটা মাসে যত টাকা ইনকাম করে একটা সফটওয়্যার ডেভেলপার তত ইনকাম করতে পারে না। এখন এই যে ইনকামের যে রেঞ্জটা, এটা কিন্তু স্কিলের উপর ডিপেন্ড করে। এখন আপনি এআই অটোমেশন যদি পারেন তাহলে আপনি হাই ভ্যালুয়েবল ক্লায়েন্ট পাবেন। হাই ভ্যালুয়েবল ক্লায়েন্ট থেকে আপনি মোটা অঙ্কে চার্জ করতে পারবেন, মোটা টাকা চার্জ করতে পারবেন, সেখান থেকে আপনার ইনকাম বেশি হবে। এখন সাপোজ ধরেন একটা এআই অটোমেশন ইঞ্জিনিয়ার এক মাস কাজ করলো, সে ইনকাম করলো $5,000। একটা সফটওয়্যার ডেভেলপারও এক মাস কাজ করলো, সে ইনকাম করলো $2,000। এখানে গ্যাপ কিন্তু $3,000 শুধুমাত্র স্কিলের কারণে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টাইম ডিউরেশন কিন্তু সেম, এক মাস মানে 1 মান্থ টাইম ডিউরেশন কিন্তু সেম, কিন্তু ইনকাম ডিফারেন্ট। এর কারণ হলো স্কিল। সে এআই অটোমেশন নিয়ে কাজ করেছে তাই সে ভালো ইনকাম করেছে, কিন্তু সে তো আর এআই অটোমেশন নিয়ে কাজ করেনি, সে কাজ করেছে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, তাই সে একটু কম আর্নিং করেছে। আবার একটা সফটওয়্যার ডেভেলপার যত টাকা আর্ন করতে পারবে একটা গ্রাফিক ডিজাইনার হয়তো বা এটা পারবে না। এটা ডিপেন্ড করে টোটালি স্কিলের উপরে। আমি আপনাকে এই বিষয়টা আরো বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরেন একটা ফ্রিল্যান্সার 2 বছর যাবত কাজ করে, সে
অনেক পুরনো সিস্টেম বা পুরনো সফটওয়্যার ইউজ করছে কাজ করার জন্য, কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপার আছে যে নতুন 1 বছর হয়েছে মার্কেট প্লেসে কাজ করছে, কিন্তু সে লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করে। এখন এই ফ্রিল্যান্সারটা মাসে হয়তো বা 5,000 টাকা ইনকাম করবে শুধুমাত্র এই ওল্ড টেকনোলজিগুলোর কারণে, কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপার যে 1 বছর যাবত কাজ করছে সে লেটেস্ট টেকনোলজি ইউজ করার কারণে সে কিন্তু বেশি ইনকাম করতে পারবে, তার পটেনশিয়াল কিন্তু বেশি, তার কাজও বেশি। এখন এখানে যদি এই ফ্রিল্যান্সারটা মাসে 10টা কাজ করে, এই ফ্রিল্যান্সারটা মাসে 20টা কাজ করতে পারবে, তার মানে ডাবল। সো এই ফ্রিল্যান্সারটা যত ইনকাম করবে তার দ্বিগুণ এই ফ্রিল্যান্সারটা অবশ্যই ইনকাম করবে, কারণ তার কাজ কিন্তু ডাবল। সো আপনি বুঝতে পারছেন যে ওল্ড স্কিল শেখার কারণে তার ইনকাম কম হয়েছে, আর সে লেটেস্ট স্কিল শিখেছে তাই তার ইনকাম কিন্তু বেশি হয়েছে। সো হাই ভ্যালুয়েবল স্কিল সবসময় ডিমান্ডের উপরের দিকে থাকে। একটা ফ্রিল্যান্সার কিন্তু লেভেল ওয়াইজও কাজ করে, আপনি এটা জানেন। একটা ফ্রিল্যান্সারের 3টা লেভেল থাকে, একটা লেভেল হলো বেসিক, একটা লেভেল হলো ইন্টারমিডিয়েট, আর একটা লেভেল হলো এক্সপার্ট। একটা বেসিক লেভেলের ফ্রিল্যান্সার যত টাকা আর্ন করতে পারে, একটা এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার তার চেয়ে অনেক বেশি আর্ন করতে পারে। আমি যদি আপনাদের একটা রেঞ্জ বলে দিই তাহলে আপনাদের আইডিয়াটা আরও ভালো হবে। সাপোজ ধরেন একটা বেসিক ফ্রিল্যান্সার মাসে 5,000 টাকা ইনকাম করলো, একটা ইন্টারমিডিয়েট ফ্রিল্যান্সার মাসে 50,000 টাকা ইনকাম করলো, আর একটা এক্সপার্ট মাসে 2 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারে। এখন আপনি আমাকে কমেন্ট করে জানান আপনি কোন লেভেলে আছেন, বেসিক লেভেলে অর ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট লেভেলে। এখন আপনাকে এই লেভেলগুলো আপ করতে হবে। যদি ধরেন আপনি বেসিক লেভেলে থাকেন তাহলে আপনি বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যান, আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন তাহলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আপনি এক্সপার্ট লেভেলে যান। এভাবে আপনাকে লেভেল আপগ্রেড করতে হবে, তাহলে আপনার ইনকামও আপগ্রেড হবে। আচ্ছা, এখন হলো ভিডিওর একদম ইন্টারেস্টিং টপিক, সেটা হলো একটা ফ্রিল্যান্সার তার মাসিক ইনকাম কিভাবে বের করে, বা আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি আমার মাসিক ইনকাম কিভাবে বের করি। আমি অনেককেই দেখেছি এই রুলটা ফলো করে, বা এই রুলটা সে ফলো করে তার মাসিক ইনকামটা বের করে। আমি মূলত কিভাবে বের করি আমি আপনাদের বলছি। সাপোজ ধরেন এই বছর আমি ইনকাম করেছি $10,000, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। সাপোজ ধরেন 2025 সালের এক্সাম্পল আমি যদি দিই, 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার ইনকাম হয়েছে $10,000। এই $10,000কে আমি 12 দিয়ে ভাগ দেবো। 12 দিয়ে ভাগ দেওয়ার পরে যত টাকা আসবে ওই টাকাটাই হলো আমার মান্থলি ইনকাম। এর পরের বছরের জন্য মান্থলি ইনকাম আবার ডিফারেন্ট হবে। এর পরের বছর ধরেন আমি $15,000 ইনকাম করেছি, তখন আমি এটাকে 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে ভাগ দেওয়ার পরে যত টাকা আসবে সেটাই হবে আমার মান্থলি ইনকাম। এই যেই প্রসেসটা, এই ডিভাইডেশন বা ক্যালকুলেশনটা আমি ফলো করি, অনেক ফ্রিল্যান্সাররাও ফলো করে। আপনি কি ফলো করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাকে বলি আপনি কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন, বা আপনি কিভাবে 0 থেকে 5,000-এ আসবেন, তারপরে 10,000, 15, 20 এভাবে উঠবেন। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে নতুন নতুন টেকনোলজি শিখতে হবে। নতুন নতুন টেকনোলজির দিকে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার কাছে কাজ বেশি আসবে। এআইকে কখনো আপনার প্রতিদ্বন্দ্বী ভাববেন না, এআইকে ইউজ করবেন আপনার বিভিন্ন স্কিল শেখার ক্ষেত্রে, আপনার বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে আপনি এআই ইউজ করবেন, এআইকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেন, তাহলে দেখবেন না আপনার কাজের ওয়ার্কফ্লো খুবই সহজ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।